এই যে আমি তৈরি বাবু। লুচিগুলো একটু কাঁচা কাঁচা ভাজা হয়েছিলাম। আগে ছোট বৌমা নিজে ভেজেছেন বাবু। ছোট বৌমা ভাজলি কি লুচি পাকা হয়ে যাবে গো? না চলো দেখি দুখানা যা মুখে যায়। এসো 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 এসো। ও হরিচরণ, আগে আমার ছাতা আগে নিচেই আছে। বাবু কিরে, জামাটা পাল্টে গেলে হতো না? কেন রে? আমার লাগানো হয়ে গেল। তাতে কি হয়েছে? তুই তো মানুষ না জন্তু জানোয়ার। হ্যাঁ তা যা বলো। কিন্তু দাদাবাবুর কলেজে তো একটা মান্নি আছে, তারপর আপনি হচ্ছেন তার জ্যাঠাবাবু। ও ব্যাস ব্যাস ব্যাস, আমি অভয়ের জ্যাঠামশাই, এই পরিচয় আমার যথেষ্ট। ও জামা কাপড়ের পরিচয় আমার কাজ নেই। তোমার ছাতা কথা বাবু, ছোট মা যেন কিছু বলবেন। কিছু বলবে ছোট বৌমা? বলছিলাম কি, এই কাঠ ফাটা রোদ না একটু ছাতা নিয়েছি, তাতে আর কতটুকু কষ্ট কমবে? কষ্ট? তুমি আমার সে হাটের অসুখের কথা ভাবছো? হ্যাঁ, এখন থেকে হরি নয় খাবারটা নিয়ে যাবে? না না না, ও কথা মুখে হলো না ছোট বৌমা। তাহলে অভয়ের আধ পেটা খাওয়া হবে, আর দিদি ওদের খেতেই ভুলে যাবে। চল 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 চল। হ্যালো ফুটবল, বলি ভালো ছেলে? ও ভালো ছেলে। হ্যাঁ জ্যাঠামশাই। ও হ্যাঁ, তুই কি রে রিসার্চ স্টুডেন্ট, আজ বাদে কালকে সোনার মেডেল পাবি, এখনো সাবলা করি না? খবর তারেনি? আগে বাড়ি ভাড়া আদায়ের টাকাগুলো। আচ্ছা যাক, জানো কোনটা গোলাম রে, টেনে ফেলবো না তো? না 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 না, অভয়কে দুধ দিও না। বৌমাকে বলবে দুধের সঙ্গে একটু সাবু মিশিয়ে দিতে। সাবু? হ্যাঁ, পার কত খেঁচেছে, সর্দি হতে পারে। কেন জ্যাঠামশাই? আমার শরীর তো তোমার দাঁত আর আমি জানি না। যা হরি যা, দুধের শ্লেষ্মা বৃদ্ধি করে। এখন থেকে রোজই দুধের সঙ্গে একটু করে সাবু মিশিয়ে দিতে হবে। পুষ্টিও হবে, শরীরটাও ঠান্ডা থাকবে। আয়ুর্বেদ শাস্ত্রে বন্ধ করলেন কেন জ্যাঠামশাই? বাইরে তো এমন কিছু ঠান্ডা নেই।
ঠান্ডা ছাড়াও আক্রমণ করতে পারে এমন অনেক জিনিস আছে অভয়। নমস্কার অ্যাটর্নি সাহেব। আরে এসো এসো রাজেশ্বর, এসো, বসো বসো। কি গোলামচোর খেলা হচ্ছে তো? অভয়ের একটা রিক্রিয়েশনের তো দরকার। বন্ধু বান্ধবের সঙ্গে বাজে আড্ডা না দিয়ে যাচ্ছি জ্যাঠামশাই। আর কেন, এবার অভয়কে একটু একটু বাইরে ছাড়তে আরম্ভ করুন। ভরসা হয় না হে, যে আবহাওয়া আমাদের সমাজের। ঠিক, তবে কিনা যা রেখে যাবেন সেটা দেখে শুনে বজায় রাখতে গেলেও তো। ভালো কথা, উইলের খসড়া এনেছো নাকি? আগে হ্যাঁ, আপনি যেভাবে বলেছিলেন ওই একখানা বাড়ি আর নগদ 50,000 টাকা আমি বৌমার নামে করি। বাকি স্থাবর অস্থাবর যা কিছু সম্পত্তি সে সবই অভয় পাবে। হরিচরণ কি ওর থেকে 5,000 টাকা। দাদা বাবু, কুসুম কুসুম গরম আছে তো? আগে হ্যাঁ জ্যাঠামশাই, গরম আছে। সবটা খেয়ে নাও, একটি দানাও যেন পড়ে না থাকে। হরি, বৌমাকে বলে রোজ দুধ সাবু দেবার ব্যবস্থা করে, বুঝলি? জ্যাঠামশাই, হ্যাঁ দুধ সাবু রোজ? হ্যাঁ রোজ। মায়াদেবী, ঠিক সময় এসে পড়েছি। চলুন না একটু ঘুরে আসা যাক, জাস্ট এ প্লেজার ড্রাইভ। পারলে গ্ল্যাডলি যেতাম অজয় বাবু, কিন্তু আমার মিউজিক ক্লাসে দেরি হয়ে যাবে। আজকের দিনটা ক্লাস কামাই করলে এমন কি ক্ষতি হবে? আমি ইনসিস্ট করতাম না, কিন্তু আজ রাতের ট্রেনে আমায় কলকাতায় ফিরে যেতে হচ্ছে। আপত্তি করবেন না প্লিজ, আসুন। আচ্ছা অজয় বাবু, আপনি আমাদের বাড়িতে না গিয়ে মিউজিক কলেজে এলেন যে? কথাটা কি জানেন, বাড়িতে গেলে হয়তো আদর আপ্যায়ন অনেক পেতাম, কিন্তু আপনাকে পেতাম না। আচ্ছা মায়াদেবী, বাড়িটা কেনা হলেই তো আপনারা কলকাতায় যাচ্ছেন? হ্যাঁ, তাই তো কথা আছে। কত আগ্রহ নিয়ে সেদিনটির প্রতীক্ষা যে থাকবো। আজকের এই পরম সঞ্চয়টুকু নিয়ে কলকাতা ফিরে যাব মায়াদেবী। আনন্দের এই স্মৃতিটুকু। দয়া করে একটু বাঁদিকে রাখবেন। হ্যাঁ, এই এখানে। কেন, কোথায় যাবেন? বাড়ি। আমি পৌঁছে দিতাম। থ্যাংকস, তার আর দরকার আছে না। জ্যাঠামশাই, যারা আমার সঙ্গে রিসার্চ করে না, তাদের একজনের বিয়ে। ওরা সব বলছিল চাঁদা দিতে হবে।
আগে হ্যাঁ, কত? আগে 10 টাকা। বালিশের তলায় আছে, নাও গে। আর বলছিল যে ওরা ওরা কি? ওরা সব ওই ওই বর্ধমানে যাবে, বরযাত্রী হয়ে। তো আমিও যদি যাই, আগে 1 রাত্রের জন্য যদি। শরীরটা আমার ভালো নেই অভয়, বুকের সেই ব্যথাটা আবার বেড়েছে। তাহলে থাক জানা মশাই, আমি ওদের বুঝিয়ে বলে দিচ্ছি। আমি বলছি দেখিস, অভয় যাবে না। আমি বলছি অভয় যাবে। যাবে? হ্যাঁ বাজি। এই যে আমার চাঁদা। ও, যাওয়ার কি হলো রে? না ভাই, জ্যাঠামশাই বারণ করলেন। তুই আর বড় হবি না। চল ভাই, অনেক কাজ, আজ আসি। হ্যাঁ, টেলিগ্রাফ। টেলিগ্রাম কান্তি মজুমদার। খুলি কি না খুলি? না খুলি। এই কিরে, কি খবর? কি খুব আনন্দ দেখছি তো। আর শোনো শোনো, বক্সিস নিয়ে যাও। আরে খবরটা কি বল না। বালিগঞ্জে সেবারই কেনা হয়ে গেছে রে। আব্রনিকাকে জানিয়েছেন, পিসিমাকে জানিয়েছি। ওকে একটা টাকা দিয়ে দিচ্ছি, বুঝলি? এই পিসিমা, ও পিসিমা, এই দেখো পাগলামির কাণ্ড। ছুঁয়ে ফেললি তো লোক কেটে পিসিমা। আজ আর কিচ্ছু মানবো না। কেন কেন, কি হলো কি? রোজ সকালে তোমার গঙ্গার চান, আর বিকেলে আমাদের দেখে হোক। বুঝতে পারলে না? বালিগঞ্জে বাড়ি কেনা হয়ে গেছে। ওই বাবা এলো। শরীর এই রে, আবার কাকে সঙ্গে নিয়ে আসছে। আয়া শরীর আসতে পারে। বসো। কি করি? বাহাদুর আসছে। এ বাহাদুর, শোনো জলদি যাও। মন আমি স্থির করেই ফেলেছি অবিনাশ বাবু, নইলে আর কলকাতায় বাড়ি কিনতে বলবো কেন। আর হয়তো এতদিনে সব ঠিকও হয়ে গেছে। আশা করছি 2-4 দিনের ভেতরই খবরটা পেয়ে যাব। তাহলে আমার কেসটা না, ওটা আপনি আর কোনো উকিলকে দেবেন। যতদূর বুঝেছি, ও 1 বছরের আগে কেসের কোনো সুরাহা হবে বলে তো আমার মনে হয় না। এই অবস্থায় আমি ওটা আর নিতে চাই না। ঠিক আছে, 1 বছর পরে যদি যান, তার জন্য যা আপনার লোকসান হবে। আর লোকসানটা তো টাকার নয় অবিনাশ বাবু, লোকসানটা মনের। জীবনের সবচেয়ে দামি সময়টা তো এই লখনৌতেই কাটলো। তাই স্থির করেছি শেষের কটা দিন দেশের বাড়িতে গিয়ে থাকবো। অবশ্য এরপর আমার আর বলবার কিছু নেই। এ মামলা যেমন করে হোক জিততেই হবে আমাকে, হারলে সর্বশান্ত হব। টাকাটা আপনি রেখে দিন, যদি চলেই যান তখন না হয় ফেরত দেবেন। না না অবিনাশ বাবু, টাকা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। প্লিজ কিন্তু আমি। ঠিক আছে। আচ্ছা, নমস্কার।
দাও। ফেরত দিয়ে দেবো? হ্যাঁ, আমরা যে কলকাতায় চলে যাচ্ছি। বাড়ি কেনা হয়ে গেছে মামা, টেলিগ্রাম এসেছে। হ্যাঁ, তাই নাকি? ও, অবিনাশ বাবু, অবিনাশ বাবু। তুমি শিগগির এসো, শিগগির এসো। কি হয়েছে হরিদা? হরিদা, হরিদা শোনো, জ্যাঠামশাই কি হয়েছে? হরিদা, 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 হরিদা। চলে যাচ্ছি অভয়, উইল রইল। অ্যাটর্নি রাজেশ্বরের পরামর্শ মতো চলো। কি খুঁজছো কথা বাবু? আমার গীতা, ব্ল্যাক সেলফ কালচার, সারা জীবন যা মেনে চলেছি, অভয় সবচেয়ে বড় সম্পদ। এর চেয়ে বড় বন্ধু আর হয় না। এর উপদেশ মেনে চলো, জীবনে কখনো দুঃখ পাবে না। কান্তির স্ত্রীকে কথা দিয়েছিল তার মেয়ে মায়াকে ঘরের লোক কি করে আনবো। সময় পেলুম না বাবা, আমার কথার যেন খেলাপ না হয়। মায়াকে বিয়ে করো, এই আমার শেষ ইচ্ছা। জ্যাঠামশাই, জ্যাঠামশাই, জ্যাঠামশাই। বাবা, কি হয়েছে মামা? রমানাথ মারা গেছে। জ্যাঠামশাই বাড়ি এস্টারে অভয় ঋণী করে রেখে গেল আমাকে প্রথম যৌবনে। তার সাহায্য যদি না পেতাম, আমি কোনো মতেই দাঁড়াতে পারতাম না। সে যে এভাবে চলে যাবে, সেই তো কলকাতায় যাচ্ছি। শুধু যদি দুদিন আগে যেতুম। জল আনছি, কিন্তু ছাতাটা কোথায় ফেলে এলে? জল এক গ্লাস। বৌদিমণিকে দেখে ইউনি টেস্টটা বেড়ে গেল। দেখি আপনার গায়ে এত কাদা কেন? পড়ে গেছিল নাকি? আগে না, পড়িনি, মানে তাই নাকি? আমি বাড়ি যাই। সে কি, বাড়ি যাবে কি? চলো চলো, ভেতরে চলো, ভেতরে চলো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।